এটা হচ্ছে আমাদের কাছে লব্ধির সরণ আর কি। মানে দুইটা যখন বল প্রয়োগ করা হয় তখন একটা লব্ধির একটা সরণ হয়, ওই সরণের রিলেটেড আর কি সূত্রটা। আসলে এই সূত্রটা এমসিকিউর জন্য আর কি, মেইন ম্যাথের জন্য না। আর ম্যাথের জন্য ডেরিভেশন করে বের করতে হয় আর কি অনেক ক্ষেত্রে। আচ্ছা দেখ, তাহলে আমি বলি, হ্যাঁ, ধর একটা পি একটা বল, কিউ একটা বল, দুইটা হচ্ছে কি বল, বি সদৃশ সমান্তরাল বল। বি সদৃশ কি বল, সমান্তরাল বল। আচ্ছা, বলদ্বয় এখন কি করতেছে, বলদ্বয় এখন পরস্পর একটা দূরত্ব, ডিস্টেন্স ডি দূরত্বে অবস্থিত। কিভাবে ডি দূরত্বে অবস্থিত, এই যে আমি ডায়াগ্রামটি দেখাই, ডি দূরে অবস্থিত ধরলাম। এখন প্রত্যেকটি বলের পরিমাণ এক্স একক বৃদ্ধি পেলে, মানে প্রত্যেকটা বলের পরিমাণ এক্স একক, মানে পি বল কি করলো, একটা একক বৃদ্ধি করছে, কিউ বল কি করলো, একটা একক বৃদ্ধি করছে। তাহলে আমরা লিখতে পারি না, এই যে একটা মিনিট, প্রশ্নটা বলতে পারি, যদি আমাদেরকে যদি বলে এক্স একক বা কোনো একটা বল বৃদ্ধি করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রত্যেকটি বলের পরিমাণ, এই যে এক্স একক বৃদ্ধি পেলে, যদি প্রত্যেকটা বলের পরিমাণ এক্স একক বৃদ্ধি পায়, কীভাবে এক্স একক বৃদ্ধি পায়, এই যে আমি ডায়াগ্রামটি দেখাই দিই। ধরা যাক এটা হচ্ছে একটা আমাদের ওই দৃঢ় একটা বস্তু, দৃঢ় বস্তুর এদিকে একটা বল কাজ করতেছে, আবার এদিকে একটা বল কাজ করতেছে, মানে বি সদৃশ বল আর কি। আর তাদের লব্ধি বলটা কোথায় হয়, লব্ধি বলটা হয় তাদের দুইটা বলের বাইরের দিকে, তাদের ছোট একটা সামান্য একটা লব্ধি বল হয়। আমাদেরকে মনে রাখতে হবে সবসময়, এই সদৃশ যদি হয় তাহলে আমাদের বল যেটা হয়, যে বলের মানটা বেশি হয়, দূরত্বটাও বেশি হয়। যেটা বি সদৃশ হয় সেটা বলের মানটাও বেশি কম হয়, আর লব্ধির দূরত্বটাও কম হয়। এই লব্ধিটা ধরলাম পি মাইনাস কিউ, যেখানে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে পি বড় কিউটা ছোট, অথবা কিউ বড় পি ছোট, যে কোনো একটা। তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারি, তাহলে আমরা এখানে এটার জন্য লিখতে পারি, এই যে এটা লিখলেই হয়ে যাবে, পি এই চিহ্নটা দিলে হয়ে যাবে। এখন এখানে তো একটা সরণ করছে, এই যে এই দূরত্বটা দিলাম আমরা এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি। লব্ধিতে একটা সরণ করছে, সরণটা ধরলাম এই যে এ থেকে বি একটা দূরত্ব, বি থেকে সি একটা দূরত্ব। এই দূরত্বটাকে আমরা পুরোটা, মানে এসি ইকুয়াল টু, আমরা এসি ইকুয়াল টু এক্স ধরে নিছি, মানে ওই যে এক্স না, এক্স ইকুয়াল টু আমরা ডি ধরে নিছি, ডি দূরত্বটা বৃদ্ধি পাইছে। আর কি পাইছে, এক্স একক বল বৃদ্ধি পায়। তাহলে কি এক্স একক বল বৃদ্ধি পায়, যে কোনো একটা বলের, এই যে আমাদের কি হয় এখানে, যে কোনো একটা বলের কি পায়, পি এর সাথে এক্স একটা একক বৃদ্ধি পায়। তাহলে আমাদের কি হবে, এই বিসির যে দূরত্বটা আছে এই দূরত্বটাও পরিবর্তন হবে, মানে লব্ধি সরণ। এই দূরত্বটা কিসের, এই দূরত্বটা হচ্ছে আমাদের কাছে লব্ধি সরণের একটা দূরত্ব হয় আর কি। তাহলে ওই লব্ধি সরণটা যদি বের করতে যাই, তাহলে কীভাবে লিখতে পারবো, লব্ধি সরণটা লিখতে গেলে আমরা লিখতে পারবো, এই যে লব্ধির সরণ ইকুয়াল টু হবে আমাদের কাছে প্রথমে হবে আমাদের কাছে
মোট দূরত্ব, মোট দূরত্ব ইন্টু ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি কোনটা? ওই যে আমরা এক্স গুণ করলাম, যে কত একক গুণ হয়েছে ওই একক, ওজন বৃদ্ধি, ওজন বৃদ্ধি ডিভাইডেড বাই হবে যেটা 20 তাহলে হবে কি আমাদের কাছে ওজনের ওজনদ্বয়, মানে দুইটা ওজনদ্বয়ের পার্থক্য। তাহলে এটা গেল আমাদের কাছে 20 বলে। তাহলে আমরা মোট দূরত্বটা কি দিয়ে করছি? আমরা মোট দূরত্বটা দিয়ে আর ওজন বৃদ্ধি কত? এই যে আমাদের কাছে ওজন বৃদ্ধি হচ্ছে এই যে এক্স একক বল বৃদ্ধি পায়, এই যে এক্স একক বল আর ওজনদ্বয়ের পার্থক্য। ওজনদ্বয়ের কোন পার্থক্য? প্রাথমিক এই যে প্রাথমিক ওজনদ্বয়ের পার্থক্য, মানে শুরুতে যেটা ছিল, শুরুতে কোনটা ছিল? পি মাইনাস কিউ। আচ্ছা, এটা গেল তো হচ্ছে আমাদের কাছে 20। আচ্ছা, এটার যদি আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা লেখাই এমসিকিউর জন্য, দেখাই দিই তবে এমসিকিউর জন্য এই ফর এমসিকিউ এটার জন্য কি হয়, যদি সদৃশ হয় তাহলে কি হবে? নিচে দিয়ে দেখাই দিব, যদি বি সদৃশ হয় তাহলে কি হবে? যদি সদৃশ হয় তাহলে আমাদের কাছে লব্ধি সরণটা হবে লব্ধির সরণ ইকুয়াল টু হবে কি? এই যে একটু আগে যে এখানে দেখাইলাম, এই যে একটু আগে যে দেখাইলাম আমরা, এই যে এটা কপি করি, কপি হয়েছে, এখানে আনি পেস্ট করে দিব। এই যে এটা এই যে এটা হবে আমাদের কাছে প্রাথমিক ওজনদ্বয়ের পার্থক্যের জায়গায় হবে আমাদের কাছে এখানে কি? পার্থক্যের জায়গায় আমাদের কাছে এখানে হবে যে যোগফল বা সমষ্টি। পার্থক্যের জায়গায় এখানে কি হবে? সমষ্টি। আর এখানে কি হবে? এখানে হবে যে আমাদের কাছে লব্ধির সরণ, যদি বিসদৃশ হয় লব্ধির সরণ, তাহলে কি হবে? যদি আমার কাছে বিসদৃশ হয়, বিসদৃশ হলে তো ওই আগের মতনই হবে। কি হবে? যদি বিসদৃশ হয় আগের মতনই কেস হবে, পেস্ট, এই যে প্রাথমিক ওজনদ্বয়ের পার্থক্য। এখান থেকে কীরকম ম্যাথ আসতে পারে? এখান থেকে বলে দিল পি একটা বল, এই যে এখান থেকে কীরকম ম্যাথ আসতে পারে? বলে দিল পি একটা বল হচ্ছে আমাদের কাছে 16 নিউটন, কিউ একটা বল এটা হচ্ছে আমাদের কাছে 11 নিউটন। এই দুটো কি? এই দুটো হচ্ছে আমাদের কাছে বিসদৃশ সমান্তরাল বল। আর দুইটা বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? দুইটা বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার দেওয়া আছে। যদি পরবর্তীতে বলদ্বয় পরবর্তীতে মানে পি প্রাইম কি করলো? 18 নিউটন করে দিল, আর কিউ প্রাইম মানে পরবর্তীতে পরিবর্তন করে পিকে 18 আর কিউকে যদি 13 নিউটন করে তাহলে লব্ধি সরণ করো। তাহলে এখানে বললো আমাদের কাছে কি লব্ধির সরণ। তাহলে আমাদের কাছে লব্ধির সরণ কত? তাহলে সূত্রটা বসাই দিই। সূত্রটা বসানো এই কি হলো? সূত্রটা বসানোর আগে আবার কি হলো? সূত্রটা বসানোর আগে আমরা এখানে যদি সলিউশন করি তাহলে কি আসবে আমাদের কাছে? যদি সলিউশন করি
তাহলে প্রথমে আমাদের কাছে পি এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। আচ্ছা, এক্স হচ্ছে আমরা একটু আগে এইখানে বলছিলাম আমাদের কাছে এক্স হচ্ছে এই এক্স একক বল বৃদ্ধি পায়, এটা বলতে বোঝায় কি আমাদের কাছে এক্স একক, এই যে পি কিউ কত একক বল বৃদ্ধি পাইছে, যে কোনো একটা বল নিব আমরা ধরবো যে ধরলাম আমরা এই যে এটা একটা বল, বল এটা একটা আমাদের ওই রেখা বল রেখা উপরের দিকে কাজ করতেছে আমাদের কাছে পি বলটা, পি কত, পি বলটা হচ্ছে 16 নিউটন, কিউ বলটা হচ্ছে আমাদের নিচের দিকে, এই যে কিউ হচ্ছে 11 নিউটন বল। হ্যাঁ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা, মধ্যবর্তী দূরত্ব আমাদের কাছে ডি দেওয়া আছে কত, 5 মিটার। আচ্ছা, এখন বলছে আমাদের কাছে সরণটা কত, সরণটা কীভাবে বের করতে পারবো, আমরা যদি লব্ধির সরণ আমাদের কাছে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে আমাদের কাছে এই লব্ধি সরণটা কত। আচ্ছা, এক্স এর মান তো দেখায় নাই, এক্স এর মান কি হবে, এক্স ধরবো আমরা কোন বিন্দু, যে কোনো একটা বলো মানে পি বিন্দু থেকে ধরলাম আমরা লব্ধিটা এদিকে কাজ করবে, এই যে এদিকে কাজ করবে, তাহলে এই লব্ধিটার কত পাইছে, এই লব্ধিটা আমরা ধরবো 18 বিয়োগ 16, এই যে লব্ধিটা আসবে আমাদের কাছে এখন বের করলে ওই লব্ধিটা হবে আমাদের কাছে 18 বিয়োগ 16, অথবা আমরা এই 13 বিয়োগ 11 যে কোনো একটা দিয়ে করলেই হবে। এই যে দেখাই দিই এক্স 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 যদি পি হিসেবে বের করি আমরা, এই যে দেখাই এক্স পি এর ক্ষেত্রে যদি বের করি আমরা, তাহলে 18 বিয়োগ 16 নিউটন ইকুয়াল টু আসবে 2 নিউটন, আর এক্স কিউর জন্য যদি বের করি তাহলে 13 মাইনাস 11 নিউটন ইকুয়াল টু 2 নিউটন আসে। তাহলে আমরা লব্ধির সরণটা কত আসতে পারে, লব্ধির সরণটা আসবে যে আমাদের মোট দূরত্ব কত, মোট দূরত্ব 5। আচ্ছা, আর একক এক্স একক বল বৃদ্ধি পায় কত, 2 দেখতে হবে সমান্তরাল বল, তাহলে অবশ্যই মিলতে হবে আমাদের কাছে, পার্থক্যটা হচ্ছে এখানে কত, একটা মিনিট, এখানে হচ্ছে 2 মিটার ইন্টু 2 নিউটন, আর বলছে কি বলদ্বয়ের পার্থক্য, এখন বলদ্বয়ের পার্থক্য কোনটা বসাতে পারবে, এই বলদ্বয় আমরা চেষ্টা করব সবসময় এই পার্থক্যটা বসানোর জন্য, এই যে পি 16 মাইনাস এই যে 16 মাইনাস 11 এটা হবে নিউটন, তাহলে এখানে কত 5 দুগুণে 10 মিটার নিউটন, আর 5 থেকে 11 বাদ গেলে হচ্ছে থাকে হচ্ছে 5 এত নিউটন, এটা নিউটন কাটা, তাহলে থাকে আমাদের কাছে 2 মিটার। তাহলে লব্ধির সরণ কত, আমরা এখানে লব্ধি পি মাইনাস কিউ, লব্ধির সরণটা কত, লব্ধির সরণ হচ্ছে 2 মিটার, আর মধ্যবর্তী দূরত্ব ছিল আমাদের কাছে 5 মিটার। এখান থেকে খালি